আপনি যখন একটি বই কিনতে যান, আপনি কি বইটি খুলে পড়া শুরু করে দেন? না। আপনি যখন একটি শপিং এ যান, তখন কি আপনি হুট করে একটি ড্রেস নিয়ে চলে আসেন? না। আপনি কি করেন? আপনি আগে আউটলুকটা দেখেন, বইয়ের মলাট দেখেন, যে বইয়ের উপরে কি লেখা আছে সেটা পড়েন এবং ড্রেস চুজ করেন, তারপরে কিন্তু একটি পোশাক কিনেন। থাম্বনেল ঠিক এমন একটি জিনিস যেটা দেখে মানুষ ভিডিওতে ক্লিক করবে, এটি জানার জন্য, দেখার জন্য। এর বাস্তব প্রমাণ আমি। আপনি আমার চ্যানেলে ঘুরে আসলে দেখবেন, পপুলার যেই ভিডিও সেকশন আছে সেখানে যদি সার্চ করেন, একটি ভিডিও পেয়ে যাবেন, চাকরি নাই তাই আজ পাঠাও চালাইলাম। একটি থাম্বনেল আছে, এই থাম্বনেলটার কারণে আমার এই ভিডিওটি র্যাঙ্ক করেছে এবং ভিডিওটি যথেষ্ট পরিমাণে ভাইরাল হয়েছে। আপনি যদি থাম্বনেল ছাড়া একটি ভিডিও দেন এবং থাম্বনেল সহকারে একটি ভিডিও দেন, তাহলে দুইটা ভিডিওর ভিতরে আপনি তফাৎ নিজেই বুঝতে পারবেন। একটি ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য থাম্বনেলের পাশাপাশি এসইও করাটাও অনেক জরুরি একটি বিষয়, এবং সাথে সাথে আরো অনেক বিষয় রয়েছে, যেমন ট্যাগ, তারপর হচ্ছে ডেসক্রিপশন, ভিডিওর টাইটেল। তো এই বিষয়গুলো আপনাদেরকে সাথে সাথে জানতে হবে। আপনার চ্যানেলটি যদি অনেক পুরাতন হয়ে থাকে এবং একটি ডেড চ্যানেল হয়ে থাকে, সেই ক্ষেত্রেও আপনার কোনো হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ আপনি নিয়মিত যদি কন্টিনিউয়াসলি থাম্বনেল এবং এসইও সহকারে ভিডিওগুলো পোস্ট করতে থাকেন, দেখবেন ডে বাই ডে আপনার ভিডিও আপডেট হচ্ছে এবং ভিউজ চলে আসবে আগের মতো। একটি ডেড চ্যানেলকে উঠানোর জন্য আপনাকে সর্বোপরি এর সাথে টাইমিং বজায় রেখে চলতে হবে। থাম্বনেল, ট্যাগ এবং এসইও ছাড়া হয়তো লাকিলি দু একটা ভিডিও পাবলিশ হতে পারে, ভাইরাল হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম দেখবেন যারা সেলিব্রিটি আছে, পপুলার পার্সন আছে, তাদের ভিডিওগুলোতে ম্যাক্সিমামই দেখবেন খুব সুন্দর আকর্ষণীয় থাম্বনেল ইউজ করেছে। শুধুমাত্র আকর্ষণীয় থাম্বনেল দিলেই হবে না, আপনার ভিডিওর সাথে তথ্যপূর্ণ থাম্বনেল দিতে হবে। আপনার ভিডিও যে বিষয় নিয়ে করবেন, সে বিষয়ে একটি থাম্বনেল আপনাকে খুব সুন্দর করে আকর্ষণীয় করে প্রকাশ করতে হবে। একটি কথা মনে রাখবেন, সবকিছুতেই ধৈর্য এবং কষ্ট রয়েছে। এই পজিশনেও, এই ক্যাটাগরিতেও এসে আপনাকে সেম কাজটাই করতে হবে। আপনাকে এখানে ধৈর্য নিয়ে কষ্ট করে যেতে হবে, তাহলে একটা সময় এখান থেকে আপনিও পেতে পারেন সাকসেস। হয়তো বলতে পারেন যে তাহলে আমার ভিডিওগুলো কেন ভাইরাল হচ্ছে না? বন্ধুরা দেখুন, আপনি যখন নতুন কোনো বিষয়ে কাজ করবেন, সেই বিষয়ে যখন আপনার অভিজ্ঞতা থাকবে না, আপনি প্রতিনিয়ত সেখানে আনসাকসেসফুল হতে থাকবেন। এই আনসাকসেসফুল হতে হতে কিন্তু আপনি শিখে যাবেন কিভাবে সাকসেস হতে হয়। তার মানে এতদিন আমার অনেকগুলো অভিজ্ঞতা বা জ্ঞান অর্জন হয়েছে বা গ্যাদার করেছি যে কি কারণে ভিডিও ভাইরাল হয় না। আমরা অনেকেই ভিডিও করতে যে ইতস্তত বোধ করি, চারিপাশে তাকায় যে কে যেন আমাকে দেখতেছে। একটি কথা মনে রাখবেন, আপনি যখন ভিডিও করবেন, আপনার ফোকাস থাকবে শুধুমাত্র ভিডিওর উপরে, যেন আপনি প্রফেশনালি একজন ভিডিওগ্রাফার বা আপনি প্রফেশনালি এখানে কাজ করতে এসেছেন, সেই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে আপনার আর ভিডিওতে ইতস্তত বোধ হবে না এবং আপনি কনফিডেন্টলি ভিডিও করতে পারবেন। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পাথর, কিন্তু কুচি কুচি পাথর পড়ে আছে। এই যে দেখুন পাথরগুলো, এই পাথরগুলো কিন্তু একটা সময় বড় একটি পাথর ছিল, আস্তে আস্তে ভাঙতে ভাঙতে আজকে টুকরো টুকরো হয়ে গিয়েছে। তো আপনাকে শুরু থেকে শুরু করতে হবে। আপনি হয়তো বা এখন ছোট আছেন, আপনি কোনো ছোট পেজের অ্যাডমিন বা আপনার ইউটিউব চ্যানেলটা অনেক ছোট আছে, আপনি হতাশ হবেন না, আপনি ধৈর্য ধরে লেগে থাকুন। এইভাবে আস্তে 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 আপনার চ্যানেলটা একসময় বড় হবে। মনে রাখবেন, বিন্দু বিন্দু জলকণা গড়ে তোলে মহাসমুদ্র। আমরা অনেকেই ভিডিও বানানোর ক্ষেত্রে উল্টো পাল্টা বা মাল্টি টাইপ কন্টেন্ট বানিয়ে থাকি। একটা কথা মনে রাখবেন, আপনি যে কোনো একটা সাবজেক্ট বেছে নেবেন, যেই সাবজেক্ট অনুযায়ী আপনারা প্রতিনিয়ত ভিডিও করবেন। আমার চ্যানেলে দেখবেন বেশিরভাগ ভিডিওগুলোই কিন্তু বাইক রিলেটেড, এবং সেই ভিডিওগুলো কিন্তু বেশি ভিউ হয়েছে। এবং পাশাপাশি যেসব মাল্টি কন্টেন্ট রয়েছে বা যেসব আরো কন্টেন্ট নিয়ে কাজ করেছি, সেগুলোতে কিন্তু তেমন একটা ভিউ পড়ে নেই। কারণ কি? কারণ হচ্ছে আমার এখানে যতগুলো সাবস্ক্রাইবার আছে, ম্যাক্সিমাম সাবস্ক্রাইবারই হচ্ছে আমার বাইক রিলেটেড সাবস্ক্রাইবার। সুতরাং আপনি যে কোনো একটা সাবজেক্ট চুজ করেন, যে সাবজেক্ট নিয়ে আপনি ভবিষ্যতে আগাবেন, এবং এই সাবজেক্ট ওয়াইজ আপনি প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার ভিডিও কিন্তু একটা সময় র্যাঙ্কে আসবে। আপনি যদি আপনার ভিডিওতে প্রতিনিয়ত সাবস্ক্রাইবার ধরে রাখতে চান এবং পাশাপাশি আরো সাবস্ক্রাইবার গেইন করতে চান, তাহলে আপনাকে একটি যে কোনো সাবজেক্ট ওয়াইজ ভিডিও করতে হবে। সাবজেক্ট ওয়াইজ ভিডিও মানে বোঝাচ্ছি হচ্ছে আপনাকে যে কোনো একটি বিষয়ের উপর ভিডিও করতে হবে। যদি আপনি ফুড ব্লগ করে থাকেন, তাহলে আপনি প্রতিনিয়ত বিভিন্ন টাইপের, অল টাইপ অফ ফুড ব্লগ করবেন। যদি আপনি বাইক রিলেটেড ভিডিও করেন, তাহলে আপনি বাইকের যে ব্লগগুলো আছে সেগুলোই করবেন। তার মানে হচ্ছে আপনাকে যে কোনো একটি সাবজেক্ট চুজ করতে হবে, তাহলে আপনার ওই সাবজেক্টের উপরে যারা ভিডিও দেখতে চায় শুধুমাত্র তারাই কিন্তু আপনার সাবস্ক্রাইবার হবে, এবং আপনাকে সার্চ দিয়েও হলেও আপনার ভিডিওতে চলে আসবে। শুধুমাত্র আকর্ষণীয় থাম্বনেল দিলেও হবে না, আপনাকে যেটা ভাইরাল,
যেটা এই মুহূর্তে ভাইরাল কন্টেন্ট রয়েছে সেই বিষয় নিয়ে ভিডিও করতে হবে। সেটা সাবজেক্ট ওয়াইজ যে কোনো বিষয় হতে পারে, যেটা এই মুহূর্তে ট্রেন্ডিং এ রয়েছে সেই বিষয়টিকে আপনাকে খুঁজে বের করতে হবে। তারপর আপনাকে সেই সাবজেক্ট ওয়াইজে একটি সুন্দর ভিডিও বানাতে হবে এবং সুন্দর থাম্বনেইলও ক্রিয়েট করতে হবে। পাশাপাশি আপনি সেই ভিডিও অনুযায়ী একটি সুন্দর টাইটেল ইউজ করবেন এবং ট্যাগ ইউজ করবেন। এই সবকিছু যদি আপনি একসাথে করতে পারেন, দেন আপনার ভিডিওটা একটি সুন্দর কন্টেন্ট, ইউনিক কন্টেন্টে পরিণত হতে পারে। পরিশেষে একটি কথাই বলবো, আপনাকে প্রতিনিয়ত ধৈর্য ধরে এখানে লেগে থাকতে হবে এবং একটা সময় আসবে যখন আপনার ভিডিওগুলো র্যাঙ্ক হবে। সেই ক্ষেত্রে আপনাকে প্রতিনিয়ত এখানে কষ্ট করে যেতে হবে। এমন নয় যে আপনি 2টা 3টা 4টা 5টা ভিডিও দিলেন আর ভিডিওগুলো হুট করে র্যাঙ্ক করে গেল, এরকমটি হবার নয়। যদি হয়ে থাকে সেটা লাকিলি হয়ে যেতেও পারে। তবে আমার জানা মতে আপনি যদি এখান থেকে সাকসেস অর্জন করতে চান, আপনাকে যথেষ্ট পরিমাণে ধৈর্য সহকারে এখানে কাজ করতে হবে এবং আপনাকে এখানে যথেষ্ট পরিমাণে সময় দিতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি সামনে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।